ওদিকে আপনার সন্তান হল কার সঙ্গে চলে কার সঙ্গে উঠা বসা করে এটা আপনার খেয়াল করার দরকার আছে। নতুবা যদি খারাপ সঙ্গ পাইলায় তাহলে আপনার জমিনের মধ্যে আপনার গড্ডে কি করবো, জাহান্নাম বানাই ছাড়িব। আপনার ছেলেটা কিভাবে চলাফেরা করে খেয়াল রাখা আমরা সবার দ্বারা দরকার। কারণ ড্রাগস যদি কোনো মানুষই আপনার ড্রাগস রে গ্রহণ করিলায় তাহলে তার জীবন অতিবাহিত হয়ে যায়, ড্রাগস রে এসে কখনো ত্যাগ করতে পারে না। নেশা মুক্তি কেন্দ্র আছে কি আছে না, অনেক সেন্টার হল আছে। খবর লইলে দেখা যায় বিলে 10 বছর থেকে এক ব্যক্তি সেন্টারের মধ্যে আছে। আর ছেলেটা কি হইছে বিলে 10 বছর অতিবাহিত হওয়ার পরে বাড়িওয়ালায় আপনার বাড়ির মধ্যে নেওয়া তাইছেন। বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ ভালো থাকে, তারপরে তার আবার কি হয় বিলে নেশায় দরিলায়, অর্থাৎ নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে দিয়াও আপনারা কামায় না। নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে খারা কাম করে বিলে আপনার বিলে ডক্টর জানতেন আসুন, এনতেন বুঝান বিলে ড্রাগস রে খাইলে কিভাবে ক্ষতি হয়, বা ইসলামিক আলোচক বা জ্ঞানী গুণী মানুষ দ্বারা বুঝানি হয় যে তুমি তেন ড্রাগস রে গ্রহণ করিও না, এগুলা করলে শরীরের কি কি আপনার ক্ষতি আছে। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের সমাধান আপনার রাখিয়ে দিয়েছেন কুরআন আল কারীমের মধ্যে। ওদিকে আর ড্রাগস রে আমরা খাইতাম নাই, আর নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে গিয়া আমরা জীবন রে বরবাদ করতাম নাই। দেখবা মানুষের আওলাদর বালা করার চেষ্টা করলে আল্লাহ আপনার কি করে বিলে আওলাদ রে আল্লাহ আপনার বালা রাখে, অন্যর ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ আপনারও কি করবো বিলে ক্ষতি করব। আরে ভাই, একটা সন্তান যদি 3-4টা সন্তানের গড়ে তাকিয়ে তখন এই মার প্রত্যেকজন আওলাদের সঙ্গে কি তাকে বিলে সমান আপনার মহব্বত তাকিয়ে তাকে কি তাকে না। ওইদিকে একটা ছেলে সেন্টারের মধ্যে থাকুক, তার মারে গিয়া জিজ্ঞাসা করলে গো মা, তোমার আওলাদটা তো সেন্টারের মধ্যে অনেক বছর থাকি খাওয়া দাওয়া করে তাকে ফিরে, তুমি বাড়ির মধ্যে কোন হালতের মধ্যে আসো? মারে জিজ্ঞাসা করতে দেরি, চক্কুর জল ছাড়তে আপনার দেরি নাই। উঠিয়া কইবা যে আমার আওলাদটা বুঝছে না, আমার আওলাদটা বড় মাসুম বাচ্চা আসলো, আপনার খারাপ সঙ্গ হওয়ার কারণে আমার আওলাদটার জীবন কি হয়েছে বিলে বরবাদ হয়ে গেছে। অর্থাৎ এই ড্রাগসের কারণে আপনার এই যে আপনার ফ্যামিলি যেটা আছে এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়, এবং এই যে বাপ যায় না শরীরের সম্মান যদি সমাজের মধ্যে তাকিয়া থাকে, এই সম্মানটা হানি হয়, সম্মানটা আপনার কমে। গ্রামের মানুষের কাছে পরিচয় দিলে কোন বাড়ির যে ইতাই বিলে অমুক বাড়ির নি, আল্লাহ এই বাড়ির তো ছেলে একটা আপনার কি বিলে ড্রাগস খায়। এই বাড়ির যদি মহিলা হল তাকিয়া থাকুন আর কোন শাদির আলা ভাইয়া থাকে, তাহলে একজন ড্রাগস করা সেন্টারও জানে বলার কারণে এই কি হইব বলে পালা জায়গার থাকেন শাদির মাঠটা ঘুরে যাওয়ার চান্স থাকে। বাকি জানতেন ভাই এই থাকবা এনতান শাদির সময় অসুবিধা আছে কি আছে না, মানুষের কাছে পরিচয় দিতেও কি বিলে অসুবিধা আছে, বুক ফুলে যা মানুষ সামনে আটা যায় না, কারণ শরমায় বিলে আমার ভাই একটা কি বিলে ড্রাগসের মধ্যে লিপ্ত। ওদিকে আমরা নিজেও ড্রাগস খাইতাম না, অন্যদেরও আমরা কি করতাম না, এটা খাইতে দিতাম না, আমরাও ইয়েতাম দায়িত্ববান মানুষ। আশরাফুল মখলুকাত আল্লাহ আমরারে কি করছেন বিলে ইনসান জাত বানাইয়া দিছেন। জমিনের মধ্যে যদি সব চাইতে আপনার কোন মখলুক আপনার বড় তাকিয়া থাকে, শ্রেষ্ঠ মখলুক, সেই মখলুকের নাম হইয়া থাকলো কি মানব জাতি। গতিকে আল্লাহ আমরা সমজ দিছে এই জিনিস আমরা লিপ্ত হইতাম না, আর অন্যরেও আমরা লিপ্ত হইতে দিতাম নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুআনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনকে কি করো বিলে বাঁচাও। দেখুন একটা জিনিস বালা সমাজের মধ্যে পরামর্শ দিতে বিলে ও ছেলেটা তুমি এই কামটা করিও না কইলে বর্তমান ইয়ং জেনারেশন এইটারে খারাপ ভাবে ভাবিয়া নে, উঠিয়া কইব মুরব্বী তোমার অত পঞ্চায়েত কি গে লাগাইছে, তুমি মুরব্বী না দেখা রায়নি, আমার বাবার টেকায় আমি চলি, আর তোমার জানে কইলে আরে ঘুরে গিয়া কও আমারে তুমি শিক্ষা দেবাত লাগিও না। কইন কি কইন না কইন, কিন্তু কইলেও আমরা বাদ দিতাম না। সাহাবকল সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হইয়া তখন বালা খামর আদেশ দিলে এটা সফল হয়, আর যে মানুষে এই আদেশ দেয় তাহলে এটা সফল কাম হইয়া থাকে, তাহলে এই সফলতা পাইতে গিয়ে আমরা কখনো মানুষের বালা খামর আদেশ দেওয়া তাকে রুকিতাম নাই। যদি ছেলেটারে আপনি বচপন কম বয়স থাকতে আপনি নিষেধাজ্ঞা করিয়া তখন রে সাবল, তাহলে কম বয়সে যদি বাইক হল নিষেধ করিয়া তখন এই ছেলেটাই 20-21 বছর বুঝতো নাই
যেই সময় তার বয়স 40-55 মধ্যে পৌঁছিবে, সেই সময় ছেলেটা মনে মনে ভাববে যে আমার জীবনটা তো আমি বরবাদ করে লইলাম, এই সমাজের কেউ দেখলো নাইনি। যদি কোনো বান্দায়, যদি কোনো ব্যক্তি আমার নিষেধ করিয়া থাকতো, তাহলে মনে হয় আমার জীবনটাও তো বরবাদ হইল না। মানে তাহলে এই মানুষটা বয়সের পরে আপনার লাগি দোয়া দিব আর কইব, হায় রে হায়, যদি আপনি নিষেধ করিয়া খারাপ কাজ থেকে বাঁচাই নিতে পারেন, তাহলে ছেলেটাই আপনার সঙ্গে কি করবো বিলে দোয়া করবো, বিলে ও ব্যক্তির কারণে আমি খারাপ জিনিসও লিপ্ত হইছি না। ওদিকে সমাজে গান বাজনা দেখলে কি করতা? নিষেধ করতা। সমাজের মধ্যে বেপরদামি দেখলে আপনি নিষেধ করতাম। আমার একজন সাংবাদিক ভাই উঠিয়ে কইলা, ও শিলচরের জমিন বিলে ভাই সাহেব, এই শিলচরের জমিনের মধ্যে আপনার শাদী হয়, আর শাদীর আগর রাইত একটা অনুষ্ঠান হয়, যেটার নাম হইয়া থাকলো কি আপনার কি বিলে গায়ে হলুদ। আমি উঠিয়া কইলাম, তোরা দমলো দুই একটা মহফিল পাইতে দিন আমি কইমু, এই যে নয়া একটা জিনিস রে কি কথা বানাইতরা, আর গ্রামে গঞ্জে এটার প্রচার প্রসার কতরা, দেখুন বালা জিনিস রে জমিন বাস্তবায়ন করা আপনার কি বিলে বড় কঠিন, আর খারাপ এক জিনিস আপনি রঙ্গাই দিলে এক দিলে রঙ্গি যায়। ওদিকে গায়ে হলুদ হইয়া ইসলামের মধ্যে কোনো কিছু আছে নিবিলেন না। ওদিকে এই সমস্ত জিনিস অন্যান্য দেশে হইতে পারে, খাস করিয়া আউডে কেরামক পতর আপনার দুইলে বরাক, যে বরাক দন্য, সেই বরাকের মধ্যে এই গায়ে হলুদটা আমরা হইতে দিতাম না, আমরা বিরুদ্ধাচারণ করতাম, আর এই ধরনের খামো আমরা লিপ্ত হইতাম না। আপনার মা বই নকলা শুনেন তান্দ্রে পর্দার সাথে আপনারা হুকাম। বিবাহর অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় বিলে কি বিলের মহিলা হলে আপনার বেপরোয়া বিবাহর অনুষ্ঠানের মধ্যে যায়। এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেপরোয়া যাওয়ার কারণে কি হয়, বিলে নারীর পর্দাটা উঠি যায়, বেহায়া পনাই যায়। আর বেহায়া পোনা তাকিন আমরা দূরে থাকা লাগবো, কারণ কোন বেহায়া নারীর পেট তাকিন ওলিয়া উলিয়া কেরামকল বোনা সম্ভব না, সম্ভব নি না। গতিকে আপনি ঘরের মধ্যে পর্দার তাকিদ দিতাম, সমাজ রে সুষ্ঠু আল্লাতে রাখতা, তাহলে সমাজের মধ্যে কি আছে বিলে শান্তি আছে। গানের আয়োজন হইলে এটার আপনি নিষেধ করুক। বর্তমানে ওয়াজ নসিহতের প্রোগ্রাম আপনার বরাক উপত্যকার চলের কি চলেন না, এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা, এটা হইয়া থাকলো কি যুবক হকলার লাগিয়া কি বিলে শুভ লক্ষণ। কারণ বর্তমানে বরাক উপত্যকা তার একটা নয়া জিনিস বার হইছে, নাইট টুর্নামেন্ট, অর্থাৎ দিনও অবসর নাই, রাত্রে আপনার কি বিলে ক্রিকেট ফুটবল খেলা বাড়াইছে কি বাড়াইছে না। ওয়াজের মাহফিলের সাদার লাগি গেলে মানুষে কি করে বিলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর যদি আপনি নাইট টুর্নামেন্টর চান্দা নেওয়া তাই যায়, তাহলে কি করে বিলে আচ্ছা যাও আমি 2000 দিমু। এই জিনিসটা খারাপ জিনিসও যার কি যার না, যার কি যার না। ওদিকে এই কিটা হয় বিলে নাইট টুর্নামেন্ট গান বাজনা হয়, আর সারা রাত আপনার খেলা হয়। ওদিকে মুসলমান ক্রিকেট খেলাইবার লাগি জন্মিছিনি আমরা না, আমরা শুধু ইবাদত বন্দেগি করতাম, আল্লাহ আমরা মুখ্য উদ্দেশ্য যেখানে ওখানে আমরা হাসিল করতাম। কারণ হইয়া থাকলো কি জমিনের মধ্যে থাকি না খেরত আপনার উত্তম, গতিকে জমিনের সময় কাটাইতাম না, সর্ব অবস্থায় আমরা ইবাদত আর বন্দেগির মধ্যে সাহাবকল লিপ্ত থাকতাম। জমিনের মধ্যে মা বাবার ফরমা পর্দার আমরা আওলাদ হইতাম, কারণ প্রত্যেকজন মা বাবা চাইন তান আওলাদটা কি হইতো বিলে সফল হইতো। কোনদিন কোন আওলাদর আপনার কি বিলে আওলাদটা খারাপ হোক, আওলাদটারে মানুষে বাঘ হোক, কেন কোনো মানে সাইন নিবিলেন না, সবার আওলাদ সাইন কি বিলে বালা হইতো। অর্থাৎ আপনার আওলাদ আপনি বালা বানাইতে হইলে আপনি হালাল আপনি রিজিক গ্রহণ করা লাগবো, যে সাতা খাবাইয়া মুখে দিয়ে আল্লাহ আল্লাহ বেজান বার করলেও খামাইতো না। হারাম হালাল চিনা লাগবো নি না, সব সময় হারাম হালাল চিনা লাগবো। সুদর টাকা আনিয়া লাগাইয়া আর ওগু আপনি খাওয়াইলা আর ওগু মাদ্রাসা দিয়ে ইলি মামাই যেত নি না। গতিকে সুদিগু তো বহুত বড় এক ভাইরাস, করোনা ভাইরাস থেকে আরো ডাক, করোনা ভাইরাস থেকে আরো ডাক। কারণ করোনা ভাইরাসে ধরলে খবর হওয়া গেছে বিলে পত্রিকাত বাদর দিন কাঁচাড়া তগু আক্রান্ত, হাইলাকান্দিতে তগু আক্রান্ত, কিন্তু এই রোগে আক্রান্ত হইলে কোনো মানুষ আর তুকে আবার করা যায় না, যায়নি না, খবর লওয়া যায় না, কোয়া যায় না। সুদে সব জিনিস বরবাদ করিলে সাবকল। যদি কোনো মানুষে সুদ খাইয়া থাকে তাহলে কি হইব বিলে তার 7 নসল পর্যন্ত আল্লাহ বরবাদ করে রাখি দে। যেভাবে কোনো মানুষে যদি হাঁটি আল্লাহরে ডাকিয়া যায় তাহলে তার 7 নসল পর্যন্ত আল্লাহ উজালা রাখি দে। সেইভাবে আপনার সুদ যদি একজনে গ্রহণ করে আর সুদের ব্যবসা করে তাহলে কি হইব বিলে এই মানুষটার অভাব অনটন এমন দেখা দিব তার 7 নসল পর্যন্ত বরবাদই থাকব।
ওদিকে বরবাদি জানিয়া মানছে কি করে বিলে আগুয়ায় আগুয়ায় কি আগুয়ায় না জানে ফুনে তের বাদেও আপনার আগুয়ায় সিগারেটে যত লেখা থাকুক সিগারেট খাইলে ক্যান্সার হয়, তারপরে মুসলমানে কি করেন না সিগারেট খাওয়া বাদ দেই না। বাদে যা তৈব এমন খাই লইবা খাই লই বাদে যা তৈব ক্যান্সার হসপিটাল আছে তো বা দাঁড়ো আমরা তার হোক হাফ লং যাওয়া লাগতো না ও তো দাঁড়ো যান ক্যান্সার হয়েছে ডেকে জিজ্ঞাসা করো তোমার কেমন কষ্ট আর তোমার শরীরের মধ্যে কেমন তুমি কষ্ট পাইয়া থাকায়। গতিকে আমরা কি করতাম আপনি চলাফেরা করতে সময় বড় সুবুধে করতাম, কারণ জাহান্নামর দ্বারা গিয়ালে যদি আল্লাহ জাহান্নাম লিপ্ত করিলায় তাহলে আপনি জাহান্নামের আগুন যদি জিস্ম লাগি যায় তাহলে আপনার শরীর তো জ্বলি যাইব। গতিকে এই জাহান্নামে যাইবার আগে যে চিন্তা করা লাগবো কি লাগতো না, প্রত্যেক বেমার হইবার আগে এর আপনার সুস্থ ট্রিটমেন্ট লওয়া যাবে দরকার। জাহান্নামের আগুন রে সেইভাবে ডরাইয়া আমরা জান্নাতের প্রস্তুতি লওয়া ওইভাবে দরকার। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি ফরমাইন যদি কোনো মানুষ আমার মহব্বতের মানুষ হইতে চায়, আমার ভালোবাসার মানুষ হইতে চায় গো নবীজি, তাহলে সে যেন আপনার অনুসরণ করে। যদি কোনো মানুষে আপনার অনুকরণ করিলায় তাহলে সেই বান্দা আমি আল্লাহর খাস বান্দা হইছি। বুঝরে হোক না সুবহানাল্লাহ। গতিকে মুসলমান হলে একটা মেসেজ লইয়া যাওয়া, যে মেসেজটা আপনার জীবনের লাগি বড় কাইমি। আপনি সর্ব অবস্থায় খাওয়া পিয়া করতে, ঘুমাইতে সময়, উঠতে সময়, মানুষের লোকে কথা কইতে সময় সর্ব অবস্থায় একটা জিনিস লক্ষ্য রাখবা, যে আমার হাবিবের মতো আমার চলন ফিরনটাও আর নেই, আমি হাবিবরে অনুসরণ করিয়া চলি আর নি। ও একটা মেসেজ যদি কোনো মানুষে আজকুর ওয়াজ থেকে লইয়া যায় গিয়া, তাহলে আমি মনে করি তার জীবন আপনার ধন্য। আমি যে একজনের লোক কথা কইয়া আল্লাহর হাবিবের মতো অন্যি, আমার চলাটা আল্লাহর হাবিবের মতো অন্যি, আমার আকাটা আল্লাহর হাবিবের মতো অন্যি, আমি যে হালাল খাইয়াননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে তাকওয়ার ফরজগার অর্জন করিয়া চলছেন, এইভাবে আমি আল্লাহর হাবিবের আশিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আশিক আমি কই মুক্তি, ও আমি হাসান লগের আশিক নি, ও জিনিস আপনার প্রমাণ হইলাই। কইদিকে সাহাবাগণ আল্লাহর হাবিবর যেইভাবে দাড়ি মুবারক আসলো, আমরা সেইভাবে দাড়ি রাখার চেষ্টা করতাম কি করতাম না? করতাম। আল্লাহর হাবিবে যারা মানুষের লগে বালা ব্যবহার করছেন, সাহাবাগণ আমরা ওয়ালা মানুষের লগে বালা ব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কোনো মানুষ প্রকৃত ইমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা মুখ দ্বারা কোনো মানুষে কি করতে পারে না, আপনার কষ্ট পাইতে পারে না। আমরা ওলাদের সঙ্গে মারতেও আপনার কি করি, যে করি কি করি না, অবাই আয় হবাই যা হাইসতনি ভৈসতনি ওলা আপনার মাতামাতি করি কি করি না। একটা সন্তানের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন না, সন্তানে কি আপনার ব্যবহার শিখবে? কারণ একটা 2 বছরের ছেলের যদি আপনি তাবড় মারার চেষ্টা করেন, দেখবা ছেলেটাই আপনার তাবড় মারার তো তার কাছে শক্তি নাই, কিন্তু সে কি করে বিলে বারবার ট্রাই করে। ওদিকে আপনি ভালো ব্যবহার ছাড়লে সেও আপনার সঙ্গে ভালো ব্যবহার করব। আর ভালো ব্যবহার যদি তাকিয়া থাকে তাহলে আপনার ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব। ভাইয়ে ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করে, মায়ে ফুয়ার লোকে খারাপ ব্যবহার করেন, আর কি হয় বিলে বাপে ফুয়ার লোকে খারাপ ব্যবহার করেন। এই খারাপ ব্যবহারের কারণে অনেক সন্তান হল মা বাবার দুঃখ আর কষ্ট পাইয়া বিদেশের জমিনে যাইন গিয়া রাগ করিয়া বলে হ্যাঁ আর বুলা বুলির যন্ত্রণা জ্বালা যান না, যাই কিবা মুম্বাই হবে ঠাই হবে শান্তিতে থাকমু, ইলা হয় কি হয় না হয়। কারণ তুমি নই ঘুরে ঠাই দেরায় না, বিয়ান বিয়াল চিল্লারায় বকরায় ওলাদের শাসন করা যায়নি না। ওদিকে সাহাবাগণ এটা জিনিসের মধ্যে আমরা লক্ষ্য রাখতাম, হালাল ব্যবসা করতাম। আজকে আপনার বড় কি বিলের সময় কম, ওদিকে আমি আমার কথাটারে বাড়তি করে লইতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তেন কি করো, আমার ইবাদত বন্দেগী করো, আর তুমি তেন বেশি বেশি করি কি করো বিলে মা বাপর ফরমাবরদারি করো। গতিকে আমরা কি করতাম, আমরা মা বাপর ফরমাবরদারি করতাম। মায়ে যেখানে হুকুম করিলেইছেন এই কথাটারে আমরা উল্টাইতাম না। যদিও মায়ে যদি ভুল সিদ্ধান্ত লইয়া তখন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মার এই ভুল সিদ্ধান্তরে আপনার কি করবো বিলে শুদ্ধ করে দিলেইব। কারণ নিয়ত দেখবো আল্লাহ বিলে এই ছেলেটাই তো তার মারে আপনার বড় মানে মার কথা ফালাইছে না, এই সন্তান কখনো আপনার বিপদের মধ্যে পড়ত নাই। ওদিকে আমরা সর্ব অবস্থায় মায়ে যেখানে হুকুম করিলেন এই কথাটা আমরা ভালোভাবে আপনার মানতাম।
আর নিজের আওলাদ দখলটে আপনি একটা জিনিস যাবকল শিলচরের জমিন থেকে কইয়া যায় অসংখ্য আওলাদ দখলে গত বছর মেরপুরের জমিনের মধ্যে কইছি ওই যে ডনবস হলি ক্রস বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলেরে এবং মেয়েরে পাঠদান করানি হয় কি হয় না এই সমস্ত খ্রিস্টানি কালচারওয়ালা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলে ওগুলোরে কিভাবে সালাম দেওয়ানি লাগে কিভাবে মুসাফা করা লাগে অতটুকু আপনার শিখাই দেওয়া হয় না হয়নি না আমার অনেক ছেলে গেল একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে হাইলাকান্দি সেন্ট মেরিজ ওখান থেকে গেল বাপে ওইটা কইলা বাবারে মুলাকাত করো সুরগা মুলাকাত কি জিনিস কইতে পারে না হ্যাঁ ওগু যদি অন 15-20 বছর তার জীবনও কাটাইলে ও অন ভিতরে রইয়া মুলাকাত দেখতে দেখতে তার ইগর 12 দিন বাদের মুলাকাত দিকে হইতো না ওইবনি না ফুস করি ফড়াইবা যাতে ও ফড়াই আপনার কাম দিত দুনিয়ায় এবং আখেরত দগু মানে খালি দুনিয়া দেখে আখেরত আর দেখে না আমার ভয় ইঞ্জিনিয়ার হইতো আমার ভয় অত হইতো আমার ভয় অত হইতো কেউ আর কইন না আমার ভয় আল্লাহওয়ালা হইতো আল্লাহ ভাইতো নবী ভাইতো এই কেন আর কেউ কয় না কিন্তু হইতো ইঞ্জিনিয়ার হইতো এখন যদি ইগো আল্লাহওয়ালা আপনি বানাইন না তাহলে গিয়ে আপনারা চাইবনি চাব বলে আপনি হোক না আপনারা চাইবনি ইগুলি আল্লাহওয়ালা যদি ইলিম আপনি দান না করেন তো গিয়ে মা বাবার আপনার কি ভাইতো না মহব্বত গুণ ভাইতো না দেখুন একটা জিনিস জানতেন মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ দুবাই গেছেন একটা জিনিস জিজ্ঞাসা করবা প্রথম 6 মাস যেভাবে মা বাবার লগে মহব্বত থাকে বেলা টানে বাদর 6 মাস ইলা টানে না কারণ কি বিলে একবার দেখার বাদে আস্তে আস্তে না দেখিয়া মহব্বতটা আপনার কমি যায় একজন বালা ঠিক আছে ফড়াইতায় বিদেশের জমিনের মধ্যে ফড়াত দিলায় আর স্বভাব চরিত্র আচরণ যেখান মানর লগে কিভাবে কথা বার্তা করেন এগুলা তুমি শিখাইলাই নাই আখতা উড়িয়া ইয়া সুরগাটা আপনার জমিনের মধ্যে পড়লো এই গ্রামের পরিবেশ যেটা এটা জানে না মানর লগে কিভাবে কথা হয় এটা এই ছেলেটাই আপনার জানে না এই জিনিস না জানার কারণে কি হয় অনেক অসুবিধা হয় আর বাইরে জায়গা তো আপনার দেখবো বিলে তার তো ইংল্যান্ড তো এক বিল্ডিং গো 1-2 জন তাকে না ইয়া কইব আমি আর তোমার লগে না আমি আমার একলা এক বিল্ডিং কইব কি কইতো না কইব ওদিকে প্রত্যেকটা জিনিসও আমরা সাহাবাগণ লক্ষ্য রাখতাম আর আগামী 30 জানুয়ারি ঐতিহাসিক টানটুর উরুস মাহফিল সাহাবাগণ আপনারা সবার দাওয়াত আপনারা এই উরুস মাহফিলের মধ্যে শিরকত করতা আর জানতেন মাইক নেন ও মাইক গুলো আপনারা বাধা দিবা এবং নিজেও আপনারা নিতা না আর অন্যরা যদি মাইক লাগাই দেখুন তাহলে আপনারা ওগুতা খাস করিয়া বাধা দিতে পারবা কি পারবা না সাহাবাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তান মহান ওলির এই বাৎসরিক উরুস মাহফিল যাবার তৌফিক কান দান করি দেব আমার সময় তো কিছু একটু উল্টা পাল্টা হয়েছে প্রোগ্রাম রাখি লইছি এক সাইড থেকে ফার্স্ট খান কোনখানো যাইতাম আর কোনখানো হইতো প্রত্যেক দিন বাদ মাগরি গাড়ি গান একদম আপনার জেলা যে রাজধানী এক্সপ্রেস চলে যেন ও হলে আমার গাড়ি ওখানোর ও হাল হ্যাঁ রাজধানী এক্সপ্রেস হলে খান 80-90 না চালাইলে হয় না ওদিকে আবও রয়েছে 2-3 দোকান প্রোগ্রাম গতিকে কিন্তু আমি উঠতাম আর বর্তমানে চলের 3 নম্বর গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যত ওয়াজ মাহফিলে বড় কষ্ট করি যাইয়ার কিয়র লাগি যাইয়ার বলে দিনে ইসলামের মায়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মায়ায় মানুষের মহব্বতে যাইয়ার এই জওয়াখান তারে আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেব যাতে এই যে রাস্তার মধ্যে তো কুয়াশা সামনে দেখা যায় না সাবহল আপনারা খাস করে দোয়া করবা আল্লাহ যাতে প্রত্যেক খালি আমি না যা যেত উলামা কেরাম হল রাত্রে সবর করতরা সবরে আল্লাহ দুশ্মন থেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতো সবে হোক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা দুরূদ শরীফ বড় করে পড়ুকা আমি আব্বা করাই যাবে না জি বউটা জি 7-8 বছর আগে জি আইসো তিনবার আইসো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله يا أرحم الراحمين الله يخنق محفل মধ্যে তোমার অনেক বান্দা ওগুল হাজির দিছেন রে মাবুদ আল্লাহ হাজিরে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল আওয়াজ আবার তুমি কবুল ফরমাও
আল্লাহ এই মাহফিল খান আমরা লাগি নাজাতের জরিয়া বানাই দেও আল্লাহ এই মাহফিল তাকিন লক্ষ কোটি দরুদ আর সালাম আর হাদিয়া প্যারা হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মদিনা শরীফ পৌঁছাই দেও আল্লাহর তর সওয়াব নিয়া तमाम সাহাবায়ে کرام শুহাদায়ে کرام তাবিঈন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন আম্মা মুস্তাফিদিন সালফে সালিহিন तमाम আউলিয়ায়ে کرام গৌস কুতুব আবদাল রুহে তৈয়বার মধ্যে পৌঁছাই দেও আল্লাহ খাস করে এলাকাত তাকিন যত আল্লাহ আমরার মা এবং বাবা অন্ধকার কবরবাসী আল্লাহ আমরার মা বাবার অন্ধের কবর গণিত রহমতের জড়ি খান বর্ষাও আমরার গুনার কারণে আমরার আজরের মাই বাপরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না আল্লাহ জমিনের আগুন মানুষের শরীরে লাগলে মানুষের শরীর জ্বলিয়া সরকার হয়ে যায় জাহান্নামের আগুন লাগাইয়া আমরার মা বাপরে তুমি জ্বালাইতে নিয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া তুরের লেলা লেংলা বানাইয়া গোরের কুনা তুমি বই থইও না আল্লাহ বড় বড় বেমার দিয়া আমরার মুখের রূপ রেখারে তুমি বদলিও না আল্লাহ আমরা সবরে দিনে ইসলামের খাদিমার গোলাম বানাই রাখিও মদ সুদ জিনা ড্রাগস প্রত্যেকটা অপকর্ম থেকে আমরা তুমি বাঁচাই রাখিও রে দয়াল এই জমিন খান আমরার লাগি তুমি শান্তির জমিন বানাই দেও আমরার মন শান্তি পয়দা করি দেও আমরার ঘরের মধ্যে শান্তি পয়দা করি দেও ও শান্তি ফেলাইয়া আমরার ছোট্ট জীবন খান্তারে তুমি বরবাদের দিকে দিনিও না আল্লাহ এলাকার যত মুরিদে কানে মাফ ফরমাও আল্লাহ খাস করি মাহবুদ যত ব্যবসা বাণিজ্য খতরা বরকত দান ফরমাও যতরা ওলাজে আল্লাহ এ আল্লাহ পড়াশোনা খতরা জেহনে জকি আবার কামিলাতা ফরমাও দিন দুগুনি রাত চুগুনি তরক্কি নাত মারহামত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জমিনের মধ্যে আমরারে কোনো জালিমের জুলুম ফালাইয়া তুমি মারিও না হে আল্লাহ আর ওয়াক্ত আমরারে তুই মাবুদে জালিম হলোর জুলুম তকিন তুমি হেফাজতে রাখিও দয়াল ভারত শান্তির জমিন তুমি সর্ব অবস্থায় শান্তির মধ্যে রাখিও যারা অশান্তির সৃষ্টি করতে চায় আল্লাহ তুমি এরারে হেদায়েত নসিব খান করি দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ হযরত সাহেব কিবলা টন্টু রহমতুল্লাহ আলাইহিমা महबूब मकबूल दो वलीर दरजार बुलंद फरमाओ खास करे तुम्हार अली अकलर फैजात दरा फैजिया फरमाओ वालिद महतरम साहेब किबला टंटू जमीনের মধ্যে বারবার আই শুনিয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার উস্তাদ महतरम हजरत मौलाना मुफ्ती अनवर उद्दीन साहिब जमीन साहब किबला वालिद महतरम साहब रे जमीन लइया सुन के सुनिया अल्लाह खास करे अल्लाह तुम्हार तो बंदार दरजार बुलंद खरीदे हो আল্লাহ তোমার অলি অকলর কাজ ফয়জাত দ্বারা আমরারে তুমি ফয়জিয়াব খান করি দেও ইয়া আল্লাহ আল্লাহ জমিনে যতদিন রাখো দিন ইসলামের গণ্ডিত রাখিও আর মরতে কলিমা নসিব করিও মরার পরে মাফ করিও কায়দাসুরের দিন হাবিবের জান্ডার তলে জায়গা খান দিও আল্লাহ তোমার হাবিবের কদমের ইজ্জতের বরকত আমরা নাদান বিকু গোলাম অকলর দুআরে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকি নূর আরশ আজমাইন آمين يا رب العالمين برحمتك السلام عليكم ورحمة الله